আমি রাজশাহীতে বাবার বাড়িতে এসেছি প্রায় ২ দিন হয়ে গেল, কিন্তু এবারকার বাবার বাড়িতে আসার আনন্দটা যেন পানি পানি হয়ে গেল, কারণ বাবা মা কেউই নেই। তা ওনারা গ্রামের বাড়ি দিনাজপুরে গিয়েছে, ওনাদের ধান উঠেছে, সেই ধান রক্ষণাবেক্ষণ করার জন্য গিয়েছে। এদিকে আমাদের ছোট্ট সোনা পাখিটা সকালবেলা ঘুম থেকে উঠে আহনাফ ফারিসের কাছে চলে আসে খেলাধুলা করার জন্য। ২ দিন ধরে এসেছি, যা যা রান্না করছে ভাইয়ের বউই রান্না করছে, আমি শুধু একটু ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট নিয়েছি। আজকে সকালে রান্না করেছিল খিচুড়ি, ডিম ভাজি, আর দুপুরবেলা রান্না করব হচ্ছে গরুর মাংস আর বেগুন ভাজা। বললো যে আপু আপনি সবকিছু রেডি করা আছে, আপনি একটু রান্না করেন। তো সেই জন্য আমি আবার চলে আসলাম রান্না করার জন্য। আমি বারবার আম্মু রুমে যাচ্ছি আর দেখছি আম্মু নাই, কিন্তু যখনই আবার আমার রুমে চলে আসছি মনে হচ্ছে আম্মুর কণ্ঠ ভেসে আসছে, মনে হচ্ছে আম্মু গ্রামের বাড়িতে গেলেও ওনার আত্মাকে রেখে গেছে আমাদের জন্য। বারবারই মনে হচ্ছে আম্মুর আত্মা আমাদের দেখাশোনা করছে। মা বাবার এই সামান্য অনুপস্থিতি আমার মধ্যে অস্থিরতা তৈরি করেছে। যদিও সারাক্ষণ ফোনে কথা হচ্ছে, আবার ভাই ভাইয়ের বউ সহ সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসছে, স্নেহ করছে, তবুও মা বাবা তো মা বাবাই, তাই না? যেহেতু অনেক অনেক দিন পরে আসি, তাই মা বাবা না থাকলে আসলে সবকিছু শূন্য শূন্য লাগে। আর এই শূন্যতা শুধু আমার না, আমার বাচ্চাদেরও। তারাও নানা নানিকে খুব বেশি মিস করছে। আর আমার ভাইয়ের বউ যদিও আমার আম্মুর কাছে সবসময় থাকে, তারপরও সেও খুব মিস করছে আম্মুকে। আর এই ভাইয়ের ছোট্ট ছেলেটা দাদা দাদিকে বলতেই পাগল। এটাকেই মনে হয় বলে রক্তের প্রতি রক্তের টান। আসলে এটা ভালোবাসা বলবো না, এটা হচ্ছে মহা ভালোবাসা। যেহেতু আম্মু বাসায় নেই, তাই বাসায় এসে আম্মুর অনুপস্থিতিতে একটা ছোটবেলার ঘটনার কথা মনে পড়লো। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন পাশের বাড়ির প্রতিবেশী আপু তার মামার বিয়েতে আমাকে সিরাজগঞ্জে নিয়ে গিয়েছিল। আমি ওদের সাথে খুশি খুশি যাই, কিন্তু ওখানে যাওয়ার পরে, পৌঁছানোর পরে আম্মুকে খুব বেশি মিস করতে শুরু করি, কারণ তার আগ পর্যন্ত মা ছাড়া আমি কখনো কোথাও যাইনি বা থাকিনি। তারপর 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে 24 ঘন্টায় কেঁদেছিলাম। পরে তারা বিরক্ত হয়ে আমাকে নিয়ে আসে আর আমার আম্মুর কাছে আমাকে পৌঁছে দেয়। অনেক দূরে যেহেতু শ্বশুর বাড়ি, আর দিনের পর দিন যেহেতু মা ছাড়া কাটাই, ওইটা একটু সয়ে গেছে। কিন্তু মায়ের বাড়িতে এসেছে কিন্তু মা নাই, এটা কিন্তু মেনে নিতে পারছি না। অশান্তি লাগছে, অস্থিরতা কাজ করছে। আম্মুকে ফোন দিলেই শুধু বকা দিচ্ছি যে তুমি তাড়াতাড়ি আসো, তুমি যে যাবা এটা জানলে আমি আসতামই না। আমার ছেলে মেয়েকে বলেছিলাম যে তোমার নানা নানি গ্রাম থেকে আসুক তারপরে আসবো, কিন্তু তারা কোনোভাবেই শুনলো না। তখন তারা অস্থির হয়ে গেছে, পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে যে নানা বাড়িতে যাবে। সেই জন্যই দ্রুত চলে আসা। আমি শুধু ভাবছি মা বাবা তো কালকেই চলে আসবে, তাও আমার সহ্য হচ্ছে না। অথচ যাদের মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, তারা কিভাবে বাঁচে? আমার সন্তানরা হয়তো বড় হলে এভাবে আমাকে অনুভব করবে। যাই হোক, দোয়া করি আমার আব্বু আম্মু ঠিকভাবে পৌঁছাক আমাদের কাছে এবং আমাদের মানসিক শান্তির ব্যবস্থা করুক। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, বেগুন ভাজি করে ফেলেছি, মাংসটা অলরেডি রান্না কমপ্লিট। এখন আমার মিষ্টি বলল যে আপু একটু পোলাও রান্না করেন বাবুদের জন্য। তো এই তো পোলাও রান্না করলে রান্না বান্না শেষ হয়ে যাবে। যদিও কোনো কিছুতে কেন জানি প্রাণ নাই মনে হচ্ছে। এই দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল। সারাদিন ঘরে ছিলাম, তারপরে সন্ধ্যার পরে আমি আভামনি আর মিষ্টির বাইরে হাঁটতে বের হয়েছিলাম। বাড়িতে যখন ভালো লাগছিল না, বললাম যে চল তো একটু সবাই মিলে হেঁটে আসি, তাও মনে হয় একটু মানসিক শান্তি আসবে। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম কালাই রুটি বিক্রি হচ্ছে, তো ওখান থেকে আমার মেয়ে আবার কালাই রুটি কিনলো। তারপরে এক জায়গায় দেখলাম যে পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে, ওখান থেকে আবার পেঁয়াজের পাতাটাও কিনে নিলাম আমরা, কারণ পেঁয়াজের পাতার তরকারি অনেকদিন খাওয়া হয়নি। এদিকে আমাদের মা বাবাহীন ব্লগটি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।